নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব সর্ষে পটল পোস্ত। তা চলুন কি করে আমি রান্না করছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেব। এই রান্নাটা যখনই করব তখনই কিন্তু একটু বেশি করে সর্ষে তেল আমরা দেব। এরপরে আমি এতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে হালকা আঁচে ভেজে নেব। অবশ্যই আমরা ঢাকনা দিয়ে ভাজবো। এই তরকারিতে আমরা কিন্তু জল ব্যবহার করব না। পটল ভাজবো, এতেই যা জল বেরোবে। আর সর্ষে পোস্ত বাটলে যেটুখানি জল আমি নেব তাতে কিন্তু রান্নাটা আমরা কমপ্লিট করব। এরপরে দেখুন আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইদিকে আমি সর্ষে আর পোস্তটাকে আমি বেটে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটিকে দেখছেন, যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন এবং আমার আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করবেন। এরপরে আমি আবার ঢাকনাটা খুলে দেখব পটলগুলো কতদূর কি সেদ্ধ হয়েছে। যখনই আমরা দেখব পটল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমরা ওই সর্ষে আর পোস্ততে একসাথে করে কিছুটা জল মিশিয়ে নিয়ে পটলের ওপরে দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে আবার একটু নেড়ে আমরা ঢাকনা চাপা দিয়ে দেব। আর দেব 2-3টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য আমি একটু মিষ্টি ব্যবহার করছি। আপনারা যদি চান চিনিটা নাও দিতে পারেন, আর নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি আবার ঢাকনা চেপে দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে সর্ষে তেল দিয়ে রান্না রেডি।